মসজিদের দায়িত্ব বা পদ যদি জোর করে নেয় সেই পদ কবুল হবে কিনা, কার কাছে কবুল হবে? এটা আল্লাহর ঘরে মাস্তানি করে যদি কেউ পদ নেয়, এটা শয়তানের কাছে কবুল হয়ে যাবে। শয়তান বলবে হ্যাঁ তোমার এটা আমি কবুল করছি। আল্লাহর ঘরে মাস্তানি করে যদি পদ নেয় তো পদ কিভাবে কবুল হবে? হ্যাঁ, যদি কেউ অন্যায় আছে, সে অন্যায় বন্ধ করার জন্য সে অগ্রসর হয়ে আগায়, তাহলে তো ভিন্ন কথা, এটা তো ভালো কাজ। কিন্তু মনে রাখবেন, আল্লাহর ঘরে জবরদখল করে ঢুকা, মাস্তানি করা, মাতবর সাজা, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য লাফালাফি করা, অথচ নিজের নামাজের খবর নাই, ইমান আমলের খোঁজ খবর নাই, নিজের মুসলমান হওয়ার খোঁজ খবর নাই। অনেকে মনে করে যে আল্লাহর ঘরে এরকম কাজ কাম করে আমরা বোধহয় পার পেয়ে যাবো, ব্যক্তিগত আমল আর লাগবে না। এরকম সোজা দুনিয়ার রাজনীতিবিদ নেতাদের চামচামি করলে আর আকাম কম করলেও তারা পার করে দেয়, কিন্তু আমার আল্লাহর কাছে এরকম কোনো সিস্টেম। আমার আল্লাহর কাছে সিস্টেম হলো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন, আমলের সাথে পরিচয় আর কিছুর সাথে। তুমি কার ছেলে, কার ইয়া করছো, কোন মসজিদের সভাপতি, কোন মাদ্রাসার সেক্রেটারি, কোন মসজিদের ইমাম আর কোন মাহফিলের বক্তা, এগুলো আল্লাহর কাছে পরিচয় নেই। আল্লাহর কাছে পরিচয় তোমার আমল কি, ঠিক না ভাই? ঠিক। অতএব মসজিদ কমিটির পদ পায় কি হবে রে ভাই? আর মাতবরি মাস্তানি করলে অন্য জায়গায় করেন, আল্লাহর ঘর নিয়ে করেন না, আগুন নিয়ে খেলা করেন না। মসজিদের দায়িত্ব তাদেরকে দিবেন, এলাকার মুরব্বীরা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এই 4 গুণে বিশিষ্ট এই লোকগুলা শুধুমাত্র আল্লাহর ঘরের আবাদকারী হবে। দেখে দেখে এদেরকে বানাবেন।